শেয়ার করবো আজকে আপনাদের সঙ্গে স্কিন অ্যালার্জির ট্রিটমেন্ট নিয়ে, বিশেষ করে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট নিয়ে। কারণ আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করাতে মানুষ সবার শেষে আসেন। সো আমাকে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট নিয়ে বলতে হবে। ওকে, অ্যালার্জির সমস্যা মানে কম বেশি সবারই আছে। কারো খাবারে অ্যালার্জি থাকতে পারে, কারো ফুলের মধ্যে অ্যালার্জি থাকতে পারে, কারো কোনো মেডিসিনের মধ্যে অ্যালার্জি থাকতে পারে, কারো ধুলাবালির মধ্যে অ্যালার্জি থাকতে পারে, বা ওই যে বললাম কোনো খাবারের মধ্যে অ্যালার্জি থাকতে পারে। অ্যালার্জি হয় কেন? এটা আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম আছে, সেটা কোনো বস্তু, খাবার বা কোনো কিছুর উপরে অতিরিক্ত সংবেদনশীল হয়ে যাওয়ার জন্য স্কিনের মধ্যে ইচিং হয়, চুলকানি হয়, লাল ভাব হয়, ফুলে যায়। এটাই তো, চুলকানি হয়, চুলকালে এটা লাল হয়ে যায় এবং ফুলে যায়। অনেক সময় এটা ইন্টারনালি মানে ভিতরে হওয়ার জন্য সেখানে আমাদের শ্বাসকষ্টের মতন একটা জটিল সমস্যা তৈরি হয়, আমাদের শ্বাসকষ্ট হয়। ওকে, এখন মেইন কথা হলো আয়ুর্বেদিক মতে বা আয়ুর্বেদিক যে ট্রিটমেন্ট আমি যেটা বলছি এখানে হলো আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্স যেটা বলছে আমাদের শরীরের মধ্যে টক্সিন জমে, যার জন্য তার প্রতিক্রিয়া হিসাবে শরীরের মধ্যে মানে স্কিনের মধ্যে ইচিং হয়, লাল হয়ে যায়, ফুলে যায়। এগুলো হলো মেন। অর্থাৎ আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্স মতে শরীরের মধ্যে একটা বিষ জমে, সে বিষের প্রতিক্রিয়া হিসাবে অ্যালার্জি সৃষ্টি হয়। ওকে, ওটা বিভিন্ন খাওয়া দাওয়ার জন্য হতে পারে বা কোনো কিছুর জন্য, সংস্পর্শে আসার জন্য, যে কোনো কারণের জন্য শরীরের মধ্যে বিষ জমবে। বিষ জমার মানে টক্সিন জমার জন্য, সেই জমার জন্য ওর প্রতিক্রিয়া হিসাবে আপনার শরীরে চুলকানি বা শ্বাসকষ্ট, ফুলে যাওয়া, বিভিন্ন অ্যালার্জি যে সমস্যাগুলো, সিমটমগুলো দেখা দেয়, সেটা হতে পারে। ওকে, এখন তাহলে আয়ুর্বেদিক যে ট্রিটমেন্ট, সেটার মেন যে মূল উদ্দেশ্য, এইম হলো শরীর থেকে যে বিষ, টক্সিন যে জমেছে, যার জন্য শরীরের মধ্যে অ্যালার্জির মতন একটা প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, সেই বিষটাকে শরীর থেকে বের করে দেওয়া। আর এর জন্য মেন যে আমরা ট্রিটমেন্ট করি সেটা হলো পঞ্চকর্মের মাধ্যমে শরীর থেকে টক্সিনটাকে বের করে দেওয়া। এটা হতে পারে বমন থেরাপির মাধ্যমে, হতে পারে বিরেচন থেরাপির মাধ্যমে। তবে আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যারা বা যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে বা হচ্ছে, ঠিক আছে, কিছুদিন পর পরে অ্যালার্জির ওষুধ খেতে হয়, বা এমনও আছে যে প্রতিদিন অ্যালার্জির ওষুধ খেতে হয়, এমন পেশেন্টও আছে। এবং এটা নিয়ে খুব ভুগছেন। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদের জন্য পায়খানা সব সময় পরিষ্কার হয় এবং হজম শক্তি যেন খুব বেশি থাকে, মানে যা খেয়েছেন সেটা যেন হজম হয়ে যায়। সকালে খেয়েছেন সেটা যেন দুপুরের মধ্যে হজম হয়ে যায়, ঠিক আছে। কিন্তু যদি দেখা যায় যে সকালে খেয়েছেন সেটা দুপুরে হজম হয়নি, রাত হজম হয়নি, আপনি আবার রাতের বেলা খেলেন, তাহলে কিন্তু আপনার অ্যালার্জি ঠিক হবে না। তাহলে আমাকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। এক হলো আপনার পায়খানা প্রস্রাব যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, পরিষ্কার থাকে সবসময়, আর আপনার হজম শক্তি যেন সবসময় একদম টপে থাকে। আর যেটা বললাম সেটা হলো আয়ুর্বেদিক পঞ্চকর্মের মাধ্যমে আমরা শরীরটাকে একদম শোধন করে দিই, পুরা শোধন, শরীরে কোনো টক্সিন থাকবে না, সব শোধন করে দেবো। এটা হলো বেস্ট ট্রিটমেন্ট। এছাড়া কিছু আয়ুর্বেদিক মেডিসিন রয়েছে, যেমন পিপ্পলি মূল, গজপিপ্পলি, লোদ, চন্দন, অর্জুন, হলুদ বা অ্যালোভেরা, এমন জাতীয় অনেক আয়ুর্বেদিক মেডিসিন রয়েছে, যেগুলির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ রয়েছে অ্যান্ড অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যা আমাদের অ্যালার্জিতে খুবই ভালো কাজ করে। যারা দীর্ঘদিন ধরে অ্যালার্জি নিয়ে ভুগছেন, কোনো সুরাহা পাচ্ছেন না, শুধু অ্যান্টিহিস্টামিন জাতীয় মেডিসিন বা অ্যালার্জির মেডিসিনগুলি খেতে হচ্ছে, এমন পার্সনও আছেন যে প্রতিদিন খেতে হচ্ছে, আপনাদের বলবো আপনারা চাইলে একবার আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করেই দেখতে পারেন। ওকে, কারণ আয়ুর্বেদ হলো অমৃতের সমান, মিরাক্কেল এখানেই হয় যা হবার, এবং রোগকে পার্মানেন্টলি গোড়া থেকে ঠিক করবে। যখন ঠিক হবে একদম গোড়া থেকে পিওরলি ঠিক হয়ে যাবে। ওকে, আর শরীরকে একদম পুরোপুরি শোধন করে, শোধনের মাধ্যমে শরীর থেকে যত টক্সিন আছে সবগুলিকে বের করে তারপরে ট্রিটমেন্ট হয়। ওকে, এভাবে আমি যেগুলি বললাম আপনারা এগুলি সব পাবেন না, কিন্তু এগুলি আমরা মেডিসিন ফর্মে
দিতে পারি, ঠিক আছে। যেমন পিপ্পলি মূল, গজ পিপ্পলি, অর্জুন, লোদ, চন্দন, এগুলি কমন নাম, হলুদ, কমন নেম, কিন্তু আপনি এগুলো সবগুলিকে একসঙ্গে পাবেন না। যেমন ধরুন কোনো মেডিসিন, এগুলি মেডিসিন ফর্মে আমাদের কাছে আছে, আয়ুর্বেদিক ডক্টর যারা আছে তাদের কাছে আছে। আয়ুর্বেদিক ডক্টর ওনাদের পরামর্শ নিয়ে সাধারণত অ্যালার্জির ট্রিটমেন্ট করা উচিত, ওকে। কারণ এটা একটা খুব জটিল এবং দীর্ঘদিনের রোগ, শরীরের ইমিউনিটি সিস্টেমের উপর বা রোগ প্রতিরোধ ক্ষমতার সঙ্গে এটা জড়িত, ওকে। তাই অবশ্যই অ্যালার্জি যারা আছে অবশ্যই আপনারা ডক্টরের পরামর্শ মতন ট্রিটমেন্ট করবেন, ওকে।